যখন তোমার কোনো কষ্ট করে নিজে খেটে নিজের মাথা খাটিয়ে নিজের সমস্ত পরিশ্রমটুকু দিয়ে কোনো জিনিস দাঁড় করাবে, আর কেউ যদি হঠাৎ এসে ছো মেরেই সেই খাটনি করা তোমার পুরো জিনিসটার ক্রেডিট নিয়ে চলে যায়, তখন তোমার কেমন লাগবে বলো তো? এটা তোমার সাথে হলে কেমন লাগতো? হ্যাঁ, এই কথাটা বলছি তার কারণ অনেকেই ভাবে আমি যে রান্নার ভিডিওগুলো দিই সেগুলো হয়তো আমার বর আমাকে হেল্প করে, বা তার কোনো রেসিপি বা তার কোনো ট্রিক্স রান্নার বা কোনো আইডিয়া নিয়ে আমি করি। একদমই নয়। কোনো তার আইডিয়া বা তার কোনো কন্ট্রিবিউশন নেই আমার এই ভিডিও বা আমার ভিডিও এডিট বলো বা রান্নার রেসিপিতে। কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই তার, সম্পূর্ণটাই আমি করি। ক্যামেরা সেট আপ হোক বা ভিডিও রেকর্ডিং হোক বা ভিডিও এডিট হোক বা রান্নার রেসিপি, সমস্তটাই আমার নিজের মাথা খাটানো। আর আমার মায়ের শেখা, মায়ের কাছে আমি হাতে ধরে যদিও বা শিখিনি, আমি দূরে দাঁড়িয়েই দেখেছি, তবে চোখে দেখেও তো কিছু শেখা যায়, সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিই। আর এখন তো অনলাইন প্ল্যাটফর্মগুলো আছেই, প্রচুর রান্নার ভিডিও সার্চ করলেও পাওয়া যায়, আর দেখাও যায় অনেকে অনেক রকমভাবে করছে, সেগুলো নিজেও এক্সপেরিমেন্ট করে করা যায়। হ্যাঁ, এই কথাটা আজকে বলছি কারণ অনেকের ধারণা আমার বর আমাকে হেল্প করে, কিন্তু বিশ্বাস করো একদমই নয়। তবে বলা ভালো, আমি প্রথম শুক্তো রান্না কিন্তু আমি আমার ননদের থেকে শিখেছি। প্রথম বিরিয়ানি রান্না, ফ্রায়েড রাইস রান্না, চিলি চিকেন রান্না, এগুলো কিন্তু আমি আমার ভাসুরের থেকে শিখেছি, দাদা ভাইয়ের থেকে আর দিদি ভাইয়ের থেকে শিখেছি। কিন্তু আমার বর কিন্তু কোনো দিন আমাকে কোনো রান্না শেখায়নি। হ্যাঁ, তিনি একজন নামকরা বড় হোটেলের শেফ হতে পারেন, কিন্তু আমি তার কাছ থেকে কোনো রকম রান্নার আইডিয়া বা ট্রিক্স কোনো কিছু শিখিনি, বা তিনি আমাকে শেয়ার করেননি আর করেও না। সেই জন্য কথাটা আজকে বলতে বাধ্য হলাম। তো এই ক্রেডিটটা কিন্তু কখনোই ওনার নয়, এটা সম্পূর্ণ আমার। তো আমি এখানে মাংসটা রান্না করেছি, এটাও কিন্তু সম্পূর্ণ আমারই একটা রেসিপি। আর হ্যাঁ, মাংসতে যে ঘি দেওয়া ব্যাপারটা, এটা কিন্তু আমি অনলাইনেই একটা কোথাও ইনস্টা হোক বা ফেসবুক হোক, কোথাও একটা রিলসে দেখছিলাম একজন ব্যবহার করেছে ঘি মাংস রান্নায়। তো এটা আমি আগে দিতাম না, তো এখন দিয়ে দেখি বেশ ভালো লাগে। তো তোমরাও চাইলে এরকমভাবে করতে পারো। আলুগুলো প্রথমে ভেজে তুলে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে একটু লাল লাল করে আদা রসুন পেস্ট দিয়ে তারপর ওর মধ্যে টমেটো কুচি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, দিয়ে তারপর মাংস দিয়ে তারপর স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে চিনি দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে তারপর ঝোল দিয়েছি। আর আমি এখানে মাংসটা কিন্তু খুব আস্তে আস্তে ঢেকে ঢেকে অনেকক্ষণ টাইম দিয়ে করেছি। তাহলে কি হয়, মাংস থেকে যে জলটা বেরোয় সেই জলটাতেই মাংস সেদ্ধ হয়, খেতে দারুণ লাগে। তোমরা একবার করে দেখো, কেমন লাগলো জানিও। টাটা।